খুব ভালো করে দেখবে যে এখানে গুণ জিনিসটা কি, আগে ভালো করে দেখবে। এখানে করণীর গুণ, করণীর গুণ খুব ভালো করে দেখবে। করণীর গুণ, করণীর গুণ করার সময় আমরা কি বলেছিলাম, একটা এই সংখ্যার মধ্যে কি ছিল, সংখ্যা ছিল আর কি ছিল, করণী ছিল। তবে কি বলেছিলাম, সংখ্যাকে সংখ্যার সঙ্গে গুণ করব আর করণীকে করণীর সঙ্গে গুণ যদি করি তাহলে আমার কি চলে আসবে, করণীর গুণ চলে আসবে। তো এবার হচ্ছে কথাটা, সংখ্যাকে সংখ্যার সঙ্গে গুণ করব, করণীকে করণীর সঙ্গে গুণ করব। এটা একটা প্রসিডিওর, একটা হলো, তাই তো। তাহলে শর্তটা কি, যদি ঘাত ঘাত যদি সমান হয়, ঘাত যদি সমান হয়, কে সমান হবে, যদি ঘাত সমান হয়। ঘাত কাকে বলে জানিস, স্কয়ার, পাওয়ার। ঘাতকে কি বলি, পাওয়ার, POWER, পাওয়ার। মানে আমরা কি বলেছিলাম, এ মাথাতে 2, এখানে 2, এটাকে কি বলেছিলাম, ঘাত। এটা কি বলেছিলাম, কি বলেছিলাম, এটা বল, চল। এটা কি বলেছিলাম, সহগ বলেছিলাম, তাই না। তাহলে এটা এটা যদি সমান হয় তাহলে এটা কেসে সম্ভব। এবার এখানে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, আরো একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঘাত যদি অসমান হয়ে যায় তখন আমরা পাওয়ারের অঙ্ক দিয়ে করব। ঘাত যদি অসমান হয় তখন আমরা পাওয়ারের অঙ্ক দিয়েও করা যায়। তাহলে ওটা আমরা পরে, ওটা আমাদের সিলেবাসে নেই আর আমরা ভাবতেও যাব না ওগুলো কথা এখন, ওটার অনেক একটা ব্যাপার আছে। এখানে দেখি এবার এই অঙ্কটা দেখি, এবার দেখি কি, যে আচ্ছা এখানে যে পাওয়ার যদি হাফ, এটাকে আমরা বলতে পারি এটা, এটার ইকুইভ্যালেন্ট এটা, কার মাথায় উঠলো, এটার ইকুইভ্যালেন্ট এটা। মানে বুঝতে পারছিস, ধরে নে এর মাথাতে যদি আমরা এটা দিই আর রুট যদি এটা দিই, দুটো একে অপরের সমান। ক্লিয়ার এতটুকু? যদি এটা যদি আমাদের যদি ঠিক হয় তাহলে আমি এই কথাটা আমি বলতে পারি, চলে 3/2 ও 3 রুটের গুণফল কত। তাহলে আমি কি বলতে পারি, 3 রুট গণিত রুট 3, তাহলে ইকুয়াল আমার 3। আমরা কি জানি, একটা সংখ্যার মধ্যে কয়টা রুট থাকে, একটা সংখ্যার মধ্যে দুটি করণী ঢুকে থাকে, দুটি করণী হয়, দুইটি করণী থাকে, দুইটি বানানো বলেছি খুব, দুইটি করণী থাকে। মানে 3-র ভিতরে কি আছে, রুট 3 আর রুট 3 আছে। 5-এর মধ্যে কি আছে, রুট 5 আছে। ক্লিয়ার হলো এতটুকু? তাহলে এই দুটো যদি রুট 5 তাহলে একটা 5 লিখতে পারি, তাহলে আমি এটা কেন লিখতে পারি না, পারি। বুঝে গেছিস এতটুকু? ভালো কথা। করে মানে এইটাকে কি দিয়ে গুণ করবো, 4 পাবো, তাই না। এটা দুটো পদ্ধতি, কিন্তু তোদের জন্য সরল পদ্ধতি বলছি এটা। এরকম করবি, একে কি দিয়ে গুণ করব, কি দিয়ে গুণ করব ওটাকে ধরলে x, কি দিয়ে গুণ করব ওটাকে ধরলে x। তাহলে এইটা গুণিত x মানে 4, আমি ওটাই করেছি। তাহলে x মানে কি, ওটা চলে নিচে চলে এলো। আর নিচে আমি কি রাখতে পারবো না, রুট রাখতে পারবো না, তো রুট গুণ করেছি। তাহলে কাটলে কি 4 4 কেটে গেল, তাহলে √2, তাহলে √2 দিয়ে যদি আমি গুণ করি তো 4 পাবো। এটা হলো সহজ পদ্ধতি। আর যারা ভাষা বুঝে √2 মনে নেই, যেমন আমরা ভাষা বুঝি √2 দিয়ে আউট হয়ে যাব। তাহলে কি গুণে কি করতে হবে, আমরা কি জানি, গুণ করার জন্য সংখ্যাকে সংখ্যা দিয়ে গুণ আর রুটকে রুট দিয়ে গুণ। তাহলে 3 আর 5 15 আর রুটে 3 5 15, তাহলে 15 √15 উত্তর হবে। ব্যাস, গুণের এটাই নিয়ম। তাহলে এটা কেমন করে করবো, এই পার্টটাকে এদিক নিয়ে আসবো, এই পার্টটাকে এদিক নিয়ে যাব। তাহলে কি x √10 √6 গুণিত √15। তাহলে x সমান সমান কি লিখতে পারি, √6 গুণিত √15 বাই
রুট 10 হলো। আচ্ছা একটা কথা বলতো, এখানে আমরা কি এটা করতে পারি? রুট 6 কে 2 গুণিত 3 করতে পারি, এটাকে আমরা করতে পারি 3 গুণিত 5 করতে পারি, এটাকে আমি করতে পারি 2 গুণিত 5 করতে পারি, পারি তো? পারি। আচ্ছা তাহলে আমি এটাকেও করতে পারি তো, রুট 2 রুট 3 করতে পারি, 3 গুণে 6 6 রুট 3 তাহলেও করতে পারি। আচ্ছা এটা কি বলতে রুট 3 গুণিত রুট 5 এটাও করতে পারি, তাহলে এটাও করতে পারি কি রুট 2 রুট 5 করতে পারি, তাহলে রুট 5 কেটে হলো, রুট 2 কেটে হলো, তাহলে কত হলো রুট 3 গুণ করলে তাহলে কত হলো 3 3 9 কত হলো 9 রুট 9 3 একটাই বসে স্যার ভাগ করে দে।